শয়তান যার ছায়া দেখলে উঠে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, কথা নেই বার্তা নেই, আপনি হাসলেন কেন? বলে, ইসলাম কবুলের আগে জাহিলি যুগে আমরা এমন কিছু কাজ করতাম, মনে করলে হাসি আসে। কি করতেন বলবো? তো বলেন, হযরত ওমর বললেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামান বিল আজওয়া সুম্মা নাকুলুহু। জাহিলি যুগে আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, চুমা দিতাম, শ্রদ্ধা করতাম, মাথায় রাখতাম, ইবাদত করতাম, বগলে রাখতাম, সাজদাও দিতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। আমার আফসোস হিন্দুদের জন্য, ওরা খাইতে পারে না। মাটি দিয়া সুজি আর আটা দিয়া বানাইলে অন্তত খাওয়ার কাজটা। আমরা তোদেরকে ভালো বুদ্ধি দিই, কিন্তু ওরা তো আমাদের সরলতাকে দুর্বলতা মনে করতেছে। কি মনে করে? আমার দুঃখ হয়, বাংলাদেশে যারাই রাজনীতি করে তারা মানে ভারতের দালালি ছাড়া ক্ষমতায় যেতে চায় না। প্রকাশ্যে আদালতে আমার এক ভাই সাইফুলকে কুপিয়ে হত্যা করল ইসকন। এই জাতি চেয়েছিল এই নৃশংস হত্যাকাণ্ডের 24 ঘন্টার মধ্যে ইসকনকে নিষিদ্ধ করা হবে। কেন করা হয়নি? ইসকন একটা সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশে হিন্দুত্ববাদে বিশ্বাসী নিরীহ হিন্দু, ওদের ব্যাপারে আমাদের কোনো ওদের মতো থাক, ওদের শিরক, ওদের পূজা নিয়ে ওরা আছে, ওটা তো হাসরে ফি নারি জাহান্নামা খালিদিন আছে, ওরা ওদের মতো থাক। কিন্তু যারা হিন্দুত্ববাদকে পুঁজি করে ভারতের বিজেপি সরকারের এজেন্ডায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশে তাদের জায়গা হবে না। অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আর প্রকাশ্য আদালত প্রাঙ্গণে একজন মুসলিম উকিলকে হত্যা করল যারা, গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে ফাঁসির রায় তাদের কার্যকর করতে হবে। মুসলমান বিশ্বাস করে কোন এক হিন্দুর অপরাধে আরেক হিন্দুকে শাস্তি দেওয়া যাবে না। আমাদের দেশের কিছু আলেমী আশকারাদা দিয়ে দিয়েছিল, ওনারা মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে মন্দির পাহারা শুরু করছিল। না, এটা ঠিক হয়নি। হিন্দুরা মূর্তি বানাবে, তারাই মূর্তি পাহারা দিবে, সরকার তাদের সহযোগিতা করবে। মূর্তি বানাবে তারা, আলেমরা পাহারা দিবে, এটা একটা শিরকি সিদ্ধান্ত। আর এটাই তাদের আশকারাকে বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে আমরা যেন সতর্ক হই, এরকম শিরকি আত্মঘাতী সিদ্ধান্তের জন্য না নেই। আজ ওরা বিনিময় কি দিল? প্রকাশ্য আদালতে আমাদের ভাইকে কুপিয়ে হত্যা করল। আমরা এটার বিচার চাই। ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। যে রাজনৈতিক দল ইসকনের পক্ষে দালালি করবে আর ইসকন নেতা চিন্ময় মুক্তি চায়, ওই রাজনৈতিক দলকে বাংলাদেশে ব্যান করে দিতে হবে। ইসকনের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইসকনের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। সে হবে না। ইসকনের আস্তানা ভেঙে হবে না। তো বলছিলাম, হিন্দুদেরকে আমরা ভালো বুদ্ধি দিই, মাটি দিয়া না বানায়, আটা সুজি দিয়া বানাইবে। হযরত ওমর বললেন, আমরা জাহিলি যুগে খেজুর দিয়া মূর্তি বানাইতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম, ঠিক না? তা আমরা কি করছি এখন বর্তমান বাংলাদেশে? আমরাই সংবিধান বানাই, আমরাই সংস্কার করি, প্রয়োজন মতো খেয়ে ফেলি। কারণ আমরা বিশ্বাস করি জনগণ সার্বভৌমত্বের মালিক। না, সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। আমরা চাই এমন একটা সংবিধান রচিত হোক যা হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের আলোকে। যে সংবিধান আমাদেরকে একটা সমৃদ্ধ দেশ দিবে, একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র দিবে, যে রাষ্ট্রে সুষম বন্টন থাকবে, নাগরিকদের অধিকার রক্ষিত হবে, যেখানে দুর্নীতি থাকবে না, যে দেশের মানুষ অন্য কোনো পরাশক্তিকে ভয় করবে না, ওই রকম একটা স্বাধীন রাষ্ট্র আমরা চাই, ঠিক না? বলা ঠিক নয় আমরা 47 স্বাধীন হই নাই, 71 সালেও স্বাধীন হই নাই, 5 তারিখও স্বাধীন
ওই নেই। আমরা সেদিন স্বাধীন হব যেদিন আমার দেশে নীতি নির্ধারণ আমরা করতে পারবো। এখন কি পারি? আমাদের রাজনীতির রশি আটলান্টিকের ওপারে, আমরা পারতেছি না। যেদিন আমরা কোরআন সুন্নাহকে বিশ্বাস করে জনগণ সিদ্ধান্ত নিতে পারবো আমার দেশ কিভাবে চলবে, আমি সিদ্ধান্ত নেব, সেদিনই আমরা স্বাধীন হতে পারবো ইনশাআল্লাহ। তার সার্বভৌমত্বের মালিককে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনে যা কিছু আছে কার? আল্লাহ। ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ, আর কাফেরদের জন্য রয়েছে দুর্ভোগ, রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে ভাই ওয়াজ হইছে যাও কই, তোমরা কি আউলিয়া কেরাম যে মুনাজাত লাগবে না?